লাইফ ইজ লাইটিং 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 যাক আজকের বিষয়ে আলোচনা হবে যৌবনে দাও রাজটিকা। যৌবনে দাও রাজটিকা। রাজটিকা যৌবনে দাও নিয়ে আসছেন আমাদের সেই প্রিয় ভাই আশরাফ। বাবা আচ্ছা, আজকের আমাদের আলোচনা হচ্ছে তাহলে কি, যৌবনে দাও দাও রাজটিকা। 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 রাজটিকা, তাই তো? এখন রাজটিকাটা কি দিতে হবে কখন? যৌবনে। শৈশবে কি টিকা দিছাও? পোলিও, ভিটামিন এ। এখন 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 বাংলাদেশের শিশুরা যখন জন্মার পরের থেকে হইলো টিকা দেয়। যে কটা টিকা দেয়, কয়টা টিকা দেয় জানো? জানো না? 11টা। বাংলাদেশে বাংলাদেশে একটা শিশু জন্মানোর পরে হইলো টিকা দিতে হয়, তাই তো? কটা দেয় এটা পরে জানি। কেউ বলে হইলো 7টা ডোজে 11টা টিকা দেয়, এরকম। মানে এখানে সংখ্যা বড় কথা না, বড় কথা হচ্ছে টিকা দেয়। কয়টা দেয় এটা আমরা শেখাতে আসিনি, আর আমরা কিছু শেখাচ্ছি না। আমাদের আলোচনা কটা টিকা এটা নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে টিকা দেয়। শিশুদেরকে টিকা দেয়, ঠিক আছে? বাংলাদেশে বা বিশ্বে যে কোনো একটা মানব শিশু জন্মাইলে তার টিকা দেয়, এটা তো কথা। টিকা দিতে হয়। এখন কথা হচ্ছে যে 5 বছর পার হইলে এই টিকা থাকে না, তারপরে কিশোরীদের একটা টিকা দেয়। কিশোরীদের বেশ টিকা আছে, সেটা মাতৃত্বকালীন কোনো সুবিধার জন্য হয়তো বা টিকাটা দেয়। এটাও আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় আজকে হচ্ছে এই কথাটা, একটা যৌবনে দাও রাজটিকা। এই রাজটিকা কথাটা হচ্ছে একটা ভেগ কথা, একটা মানে অর্থবোধক কথা, রূপক কথা যেটারে বলে। ওকে, হ্যাঁ, রাজটিকা কথাটা এটা রূপক কথা, রূপক কথায় বোঝানো। তাহলে আমরা দেখি ছোটবেলায় শিশুদের টিকা দেয় কেন? টিকা দেওয়ার করে, হ্যাঁ, ওই রোগগুলো যেন জীবনে কখনো না আসে। টিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মনে করো যে আমি একটা শিশু আঁকাই, হ্যাঁ, আমি একটা শিশু আঁকালাম, মনে করো শিশু আঁকালাম। এই শিশুটার টিকা দেওয়া হয় এই জন্যে যাতে রোগ তার আক্রমণ করতে না পারে, তার একটা প্রোটেকশন ওয়াল তৈরি করা। এই শিশুটার বায়োলজিক্যাল স্ট্রাকচারের চারিপাশে একটা প্রোটেকশন তৈরি করা। কিসের তৈরি করবে, কিভাবে তৈরি করবে হচ্ছে এইটারে এর ভেতরে ইনজেকশন পুশ করে এর ভিতরে ওই রোগ জীবাণু আগে থেকে এর ভিতরে দিয়ে দেবে, ঠিক আছে? ওই রোগেরই জীবাণু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা ওই রোগেরই জীবাণু তার বডির ভিতরে দিয়ে দেওয়া হবে। তার মানে কি? তার মানে হচ্ছে, মনে করো যে ডাকাত আসতে পারে আমার বাড়ির ভিতরে ডাকাত আসতে পারে। তা ডাকাত আসার আগে আমি বাড়ির মধ্যে ডাকাত পুষেছি। যে ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত বাড়ি আসতে পারে, আমার বাড়ি আক্রমণ করতে পারে, সেই ধরনের অস্ত্রশস্ত্র সরঞ্জাম নিয়ে অধিক শক্তিশালীভাবে আমি আমার বাড়ির ভিতরে ডাকাত পুষেছি। তাহলে এখন ডাকাত যদি আক্রমণ করে, তাহলে আমার ডাকাতি কী করবে? ওদের আক্রমণ করবে, তাহলে আক্রমণ প্রতিহত করবে, ঘাত প্রতিঘাত হবে সেখানে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে শিশুদেরকে এই টিকা দেওয়া হয় যে রোগ জীবাণুগুলো তার শরীরে আক্রমণ করে তার মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে, সেই রোগ জীবাণুগুলোর একটা অ্যান্টিডোট, ঠিক আছে, একটা ফর্মে নিয়ে যেয়ে সেই রোগ জীবাণুগুলোর ব্যাকটেরিয়া শিশুর দেহে ঢুকাই দেওয়া হয়। ওকে, ঢুকাই দিলে কি হয়? তখন তার প্রতিরোধটা ভেতর থেকে হয়। কীরকম ভেতর থেকে হয়? টিকা দেওয়া হয়ে গেল, এইবার ও এই প্রতিরোধ করছে, চারিদিক থেকে প্রতিরোধ করছে, ঠিক আছে? প্রতিরোধ তখন কি হচ্ছে? ভেতর থেকে প্রতিরোধ হচ্ছে। তখন আর এই ওয়ালটা লাগে না, তখন বাইরে থেকে এরকম লাগে না। যেমন সেই জুতো আবিষ্কারের কাহিনী মনে আছে? গল্প জানো জুতো আবিষ্কারের কাহিনী? রাজা বলিল যে এক কাজ করো, হইল সারা দেশ হচ্ছে কার্পেট দিয়ে মুড়াই দাও,
ধুলো লাগছে পায়ে হাঁটতে গেলি, তা সারা দেশ কার্পেট দিয়ে মোড়াই দাও। তখন সারা দেশ কার্পেট দিয়ে মোড়াই দিলি, তাহলে তো মানে আর পায়ে ধুলো লাগার কথা না। এখন একজন মানে বিশেষজ্ঞ সে বলছে যে রাজামশাই, ওর তো রাজা একটু চিন্তায় পড়ে গেছে যে তাই এই সারা দেশটা এখন কার্পেট দিয়ে যদি আমি কেটা করেন, যদি সারা দেশ কার্পেট দিয়ে মোড়াতে হয় তাহলে তো বহু টাকা পয়সার দরকার, তাই না? তা বহু টাকা পয়সা, এত টাকা পয়সা আমি কোনে পাবো? রাজকোষে তো এত টাকা পয়সা নেই। তখন বুদ্ধিজীবী হায়ার করা হলো রাজা, যে বুদ্ধিজীবী হায়ার করলো যে এই আমার পায়ে ধুলো লাগবে না, তাহলে কী করা যায়? তো তখন বুদ্ধিজীবী এসে সে বুদ্ধি দিলে, তাহলে এক কাজ করেন, তাহলে তো পা ঢেকে নিলেই হয়ে যায়। শুধু পাটা যদি আমি চামড়া দিয়ে বা কোনো এমন কিছু দিয়ে আমি ঢেকে ফেলাই যাতে হইলেও আমার পায়ে ধুলো না লাগে, তাই তো আমার সারা দেশ কার্পেট দিয়ে ঢাকার দরকার নেই। তো ওই রকম আর কি, যে এরকম একটা শিশুর চারিপাশে যদি এরকম খাঁচার বেড়া দিয়ে রাখা হইতো যে যাতে ওর জীবাণু প্রবেশ না করতে পারে, কাঁচের ওয়াল, প্রোটেকশন ওয়াল বানাই, ঠিক আছে? যেমন ওই মোবাইলই প্রোটেক্টর ব্যবহার করে, ওরকম যদি প্রোটেকশন ওয়াল বানায় যদি একটা শিশুরে রক্ষা করার দরকার হইতো, তাহলে কী হইতো? তাহলে বিষয়টা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হইতো না, এটা তার জন্য ফ্রেন্ডলি হইতো না, সারা দেশ কার্পেট দেওয়ার মতো হতো। সুতরাং বিশেষজ্ঞ বোদ্ধারা তারা দেখলো যে না, এমন কিছু করতে হবে যে তার ওই ব্যাকটেরিয়া, ওই ভাইরাস যেন আক্রমণ না করতে পারে, সেই জন্য ভেতর থেকে একটা টিকা মেরে দিতে হবে, তার জীবনের ভেতরে বসায় দিতে হবে যাতে বাইরে থেকে না আসতে পারে। ওকে।